হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি নিয়ে এসেছি পরান কিচেন থেকে বিয়েবাড়ির স্বাদে মতো ঘরোয়া পোলাও রেসিপি। ঘরোয়া পোলাও রেসিপি করতে কী কী উপকরণ লাগবে? প্রথমেই লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, চিনি, পোলার চাল, লবণ, দুধের গুঁড়া, লিকুইড দুধ, তেল, গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, আদা, রসুন। এবার আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম করে কড়াইয়ে তেল হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম করে নিলাম। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, আমি ঘিটা স্কিপ করে নিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত। ব্রাউন কালার আসার পর আমরা এবার দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা, ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আবারও ব্রাউন কালারের জন্য অপেক্ষা করব। ব্রাউন কালার হয়ে আসার পর এবার দিয়ে দেব আমরা পোলার চাল। পোলার চাল দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমরা দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচ, আদা রসুন দিয়ে দেওয়ার পর এবার আমরা আগে থেকে গরম করে রাখা গরম পানি দিয়ে দেব। আমি যেহেতু আধা কেজি চাল নিয়েছি তাই আমি 1 কেজি পানি দিলাম। কিছুটা কম দিয়েছি যেহেতু আমার লিকুইড দুধ অ্যাড করা হয়েছে। আপনারা চাইলে লিকুইড দুধ স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম দুধের গুঁড়া। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি, 4-5টা কাঁচামরিচ। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনার ছিদ্র দিয়ে যেন কোনো রকম বাতাস বা বাবলস না যায় তাই টিস্যু পেপার দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। ভিতরে আমি সব ভিডিও তো দেওয়া যায় না তাই কিছুটা স্কিপ করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে, চালটা সুন্দরভাবে ঝুরঝুরো হয়ে। এবার আমি পোলাওটা উঠিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করব। আপনারাও চাইলে আপনাদের প্রিয় মানুষকে এভাবে ঘরোয়া বিয়েবাড়ির সাথে ঘরোয়া পোলাও রেসিপি করে খাওয়াতে পারেন। দেখেন পোলাওগুলো কি সুন্দর ঝুরঝুরো হয়েছে। আপনারাও যদি আমার রেসিপিগুলো অবলম্বন করেন তাহলে সুন্দর ঝরঝরে পোলাও করতে পারবেন। এবার আমি ডেকোরেশন করে নিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই আমার আইডিটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন করে দেবেন।